আমরা যখন বাংলাদেশের বিজ্ঞানীদের নাম বলি, ফজলুর রহমান খান বা কুদরতি ক্ষুধার পরই যেন আমাদের তালিকা ফুরিয়ে আসে। কিন্তু আপনি কি জানেন, আধুনিক জেট ইঞ্জিন থেকে শুরু করে নাসার মহাকাশ যান, সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক বাঙালির মেধা। তিনি আব্দুস সাত্তার খান, প্রদীপের আলো থেকে দূরে থাকা এক নিভৃতচারী জাদুকর, যার তৈরি সংকর ধাতুর উপর ভর করেই আজ আকাশে ওড়ে দ্রুতগতির যুদ্ধবিমান। The F-16 can fly more than 500 miles, deliver its weapons with superior accuracy. 1941 সালে ব্রাহ্মণবাড়িয়ার খাগাতুয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। মাত্র 8 বছর বয়সে বাবাকে হারিয়ে জীবনযুদ্ধে নামেন তিনি। মায়ের অনুপ্রেরণায় মাইলের পর মাইল কাদা জল মারিয়ে স্কুলে যেতেন। সেই কষ্ট বৃথা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাড়ি জমান অক্সফোর্ডে। সেখান থেকে ডক্টরেট শেষ করে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়। 25শে মার্চের কালরাতে অলৌকিকভাবে পাকিস্তানি হানাদারদের হাত থেকে বেঁচে যাওয়া এই মানুষটি দেশ স্বাধীন হওয়ার পর পাড়ি জমান আমেরিকায়। সাত্তার খানের মূল কাজ ছিল সংকর ধাতু বা অ্যালয় নিয়ে। জেট ইঞ্জিন যখন ঘর্ষণের তাপে গলে যেত, তখন তিনি তৈরি করলেন এমন এক ধাতু যা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। পুরো কেরিয়ারে তিনি 40টিরও বেশি সংকর ধাতু আবিষ্কার করেন। প্র্যাট অ্যান্ড হুইটনি এবং নাসার হয়ে তার তৈরি নিকেল ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু F-15 এবং F-16 যুদ্ধবিমানের গতি বদলে দিয়েছিল। নাসা তার কাজকে বিংশ শতকের শ্রেষ্ঠ আবিষ্কারের একটি বলে স্বীকৃতি দেয়। এমনকি বিখ্যাত পপুলার সায়েন্স সাময়িকী একে বিংশ শতাব্দীর সেরা আবিষ্কারগুলোর তালিকায় স্থান দেয়। শুধু আকাশ নয়, মাটির দ্রুতগতি ট্রেন কিংবা বিদ্যুৎ উৎপাদনের বিশাল টারবাইন, সবখানেই রয়েছে তার মেধার ছোঁয়া। অ্যালস্টম কোম্পানিতে মাত্র 5 বছর কাজ করে তিনি নিজের নামে করেন 25টি পেটেন্ট। সারা পৃথিবী যখন তার আবিষ্কৃত ন্যানো ক্যাটালিস্ট দিয়ে জ্বালানি সাশ্রয় করছে, তখন আমরা কি তাকে মনে রেখেছি? ব্রিটেনের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো থেকে শুরু করে নাসার অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স সবই ধরা দিয়েছিল তার হাতে। 2008 সালে ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান বিজ্ঞানী। দুঃখজনক হলেও সত্য যে মানুষটির আবিষ্কারে পৃথিবী এগিয়ে যাচ্ছে, তার নিজ গ্রামে আজও তার নামে একটি পাঠাগার পর্যন্ত নেই। আব্দুস সাত্তার খান কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন গ্রাম থেকে উঠে আসা হাজারো তরুণের স্বপ্ন। আমরা কি পারব না আমাদের এই সূর্য সন্তানকে তার প্রাপ্য সম্মান দিতে? আগামীর প্রজন্ম যেন ভুলে না যায়, নাসার রকেট থেকে শুরু করে দূরপাল্লার জেট ইঞ্জিন, সবখানেই মিশে আছে একজন বাঙালির নাম।